নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কোরআন গবেষণা সিরিজের সূরা ইখলাস এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বে এখানে প্রথম আয়াতে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে হুয়া সম্পর্কে আলোচনা করছিলাম যে হুয়াকে নিয়ে আসার কী রহস্য। আজকে আমরা আলোচনা করব আল্লাহ আহাদকে নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা তিনি তার নিজের পরিচয় দিতে গিয়ে চারটা কথা বলেছেন। এই চারটি কথা একটি একটি করে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো প্রথম কথা হলো আল্লাহ আহাদ। আল্লাহ বলছেন কুল, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। অবস্থা হলো আল্লাহ আহাদ, আল্লাহ এক। এক এর উল্টাটা হলো 2, 3, 4, 5, 6 হাজার লক্ষ কোটি। তো এখানে আল্লাহ বলছেন আল্লাহ আহাদ, তিনি এক। এর মানে 2 জন 3 জন 4 জন 5 জন না, এই মহাবিশ্বে যিনি সৃষ্টি করেছেন তিনি একাই, তার কোনো সঙ্গী সাথী, ছেলে মেয়ে, বন্ধুবান্ধব এরকম কেউ নাই। আল্লাহ আহাদ, তিনি এক। তো তিনি এক তিন ক্ষেত্রে। একটি হলো তার জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে তিনি এক। 2 নম্বর হলো কর্মের ক্ষেত্রে তিনি এক, অর্থাৎ তিনি যে কাজ করেন এরকম কাজ করতে পারে দ্বিতীয় কেউ নাই। 3 নম্বর হলো গুণাবলীর ক্ষেত্রে তিনি এক, অর্থাৎ তিনি যে গুণের অধিকারী এরকম গুণের অধিকারী দ্বিতীয় কেউ নাই। তো প্রথমটা হলো আল্লাহ আহাদ, আল্লাহ এক তার সত্তার ক্ষেত্রে, তার জাতের ক্ষেত্রে, অর্থাৎ তিনার মতো জাত, তিনার মতো সত্তা দ্বিতীয় কেউ নাই। যেমন তিনি হলেন ওয়া সৃষ্ট, আর এই মহাবিশ্বে মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, গাছগাছালি, সূর্য, চন্দ্র, আসমান, জমিন, অগণিত নক্ষত্র সবই হলো সৃষ্ট। তো এই সৃষ্ট সৃষ্ট জিনিসের সংখ্যা হলো অনেক, অগণিত, অনেক। কিন্তু ওয়া সৃষ্ট তিনি একাই, আল্লাহ আহাদ। ওয়া সৃষ্ট তিনি একাই, ওয়া সৃষ্ট তিনার মতো অসৃষ্ট দ্বিতীয় আর কেউ নাই, অসৃষ্ট একজনই, তিনি আহাদ। এরকম অসৃষ্ট জাত, সত্তা দ্বিতীয় কেউ নাই। 2 নম্বর হলো কর্মের ক্ষেত্রে তিনি এক, অর্থাৎ এই অসৃষ্ট জাত তিনি যে কাজ করতে পারেন, করেছেন, এই কাজগুলো করতে পারে এরকম দ্বিতীয় কেউ নাই। যেরকম আপনার চন্দ্র, সূর্য, অগণিত নক্ষত্র, আসমান এবং এই পৃথিবীতে আগুন, পানি, বাতাস, বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল সমুদ্র, বিশাল বিশাল ফসলের মাঠ, জিন, ইনসান, পশু পাখি, জীবজন্তু, এই সব দিয়ে পুরো মহাবিশ্বটাকে তিনি সৃষ্টি করেছেন। এরকম মহাবিশ্ব সৃষ্টি করতে পারে এরকম দ্বিতীয় কেউ নাই। তিনি যে কাজ করেন এই কাজ করার মতো দ্বিতীয় কেউ নাই। যেমন তিনি যে একটা মাছি তৈরি করেছেন, তার মতো রক্তে মাংসে গড়া অরিজিনাল মাছি, এই মাছির হাত পা যেভাবে কাজ করে, তার চোখ যেভাবে কাজ করে, ব্রেন যেভাবে ভাবে, এরকম অরিজিনাল হুবহু তার সৃষ্টির মতো অরিজিনাল মাছি তৈরি করতে পারে এরকম দ্বিতীয় কেউ নাই। তার মতো সূর্য তৈরি করতে পারে, তার মতো আসমান তৈরি করতে, মহাবিশ্ব তৈরি করতে পারে এরকম দ্বিতীয় কেউ নাই। অর্থাৎ তার কাজের ক্ষেত্রে তিনি এক, তিনি যে কাজ করেন এরকম কাজ করার মতো দ্বিতীয় কেউ নাই। গুণাবলীর ক্ষেত্রে তিনি এক, অর্থাৎ এই যে বিশাল মহাবিশ্ব তৈরি করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, যেই ক্ষমতার প্রয়োজন, এরকম জ্ঞান এবং ক্ষমতার অধিকারী দ্বিতীয় কেউ নাই। তিনি যে বাসির, সর্বদ্রষ্টা, তিনি যে রাজ্জাক, রিজিকদাতা, এরকম সর্বদ্রষ্টা, এরকম রিজিকদাতা দ্বিতীয় কেউ নাই। তার গুণাবলীর ক্ষেত্রে তিনি এক। তাই আল্লাহ আহাদ মানে আল্লাহ তার সত্তার ক্ষেত্রে তিনি এক, তার কর্মের ক্ষেত্রে তিনি এক, তার গুণাবলীর ক্ষেত্রেও তিনি এক। আল্লাহ আহাদ, আল্লাহ এক। দ্বিতীয় যে কথাটা বললেন আল্লাহ সমাদ, আল্লাহ ওয়া মুখাপেক্ষী। এখানে আসমাদ মানে হলো ওয়া মুখাপেক্ষী, অর্থাৎ নিজেকে টিকিয়ে রাখার জন্য যার কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন নয়। যেমন আমরা মানুষ, আমাদের নিজেকে টিকিয়ে রাখার জন্য আমাদের খাবারের প্রয়োজন, আমাদের টিকিয়ে রাখার জন্য পানির প্রয়োজন, পানি খেতে হয়, আমাদের নিজের টিকিয়ে রাখার জন্য ঘুমের প্রয়োজন,
আমাদের প্রস্রাব পায়খানা করার প্রয়োজন, বন্ধু বান্ধবের প্রয়োজন, সমাজবদ্ধ থাকার প্রয়োজন, স্ত্রী সন্তানের প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন রয়েছে। এরকম জীবজন্তু তাদের খাবারের প্রয়োজন, গাছগাছালি তাদের জন্য খাবারের পানির প্রয়োজন। এই যে সূর্য নিজেকে টিকিয়ে রাখার জন্য তার জ্বালানির প্রয়োজন। এরকম যত সৃষ্ট জিনিস আছে সবাই সবার নিজেকে টিকিয়ে রাখার জন্য তার অনেক কিছু প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন জাত যার নিজেকে টিকিয়ে রাখার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তার খাবারের প্রয়োজন নাই, তার ঘুমানোর প্রয়োজন নাই, তার জন্য বাতাসের প্রয়োজন নাই, তার স্ত্রী সন্তানের প্রয়োজন নাই, তিনি আর ঘুমানোর প্রয়োজন নাই, তিনি আর প্রসব পায়খানার প্রয়োজন নাই, তার কোনো কিছুরই প্রয়োজন নাই। আল্লাহ সামাদ, তিনি মুখাপেক্ষী, তিনি কোনো দিকে মুখাপেক্ষী না। আর আমরা সৃষ্টি যারা, তাদের অনেক কিছু প্রয়োজন এবং আমাদের যা প্রয়োজন সবই কিন্তু আল্লাহর দেওয়া। যেমন আমাদের খাবারের প্রয়োজন, খাবার আল্লাহ দিয়েছেন, জমিন থেকে ফসল উৎপন্ন করে। বাতাসের প্রয়োজন, আগুনের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, প্রস্রাব পায়খানার প্রয়োজন, এরকম বিবি সন্তানের প্রয়োজন, সব কিছু যা প্রয়োজন সব কিন্তু আল্লাহ দেওয়া। সূর্যের জন্য জ্বালানির প্রয়োজন, সেটাও আল্লাহ দেওয়া। পশু পাখির জন্য যা প্রয়োজন সেটা আল্লাহ দেওয়া। তো আমাদের যা প্রয়োজন সবই আল্লাহ দেওয়া। তাহলে আমরা সবাই মুখাপেক্ষী আল্লাহর দিকে। তাহলে এখানে as-সামাদ অর্থ হলো যিনি হলেন মুখাপেক্ষী, যিনার নিজেকে টিকিয়ে রাখার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো দিকে মুখাপেক্ষী নন, বরং সকলেই তার দিকে মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি হলেন মুখাপেক্ষী আর সবাই তার মুখাপেক্ষী। আজকে এই পর্যন্তই। বাকি আরও দুইটা বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।